প্রিয় তুষার স্যার, আবারও তোমাদের সামনে অঙ্কের পরবর্তী পার্ট লাভ ক্ষতি, অর্থাৎ তোমাদের যে 5 নম্বর পার্টটা রয়েছে লাভ ক্ষতির, সেখানে এর আগে স্টুডেন্টস যতগুলো ক্লাস করে দেওয়া হয়ে গেছে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পরপর, সে জিকে হোক, রিজনিং হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক। এবং জিএনএম এর ক্লাসটা জাস্ট একটু ব্রেক করছে, স্যার একটু অসুস্থ আছেন, জাস্ট কিছুদিনের মধ্যেই মানে আর 2-4 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের জিএনএম এর ক্লাসটা। বাকি ক্লাসেসগুলো কিন্তু আমাদের রেগুলার, কিন্তু সবগুলোই ক্লাসেস আমাদের চলছে। এবার তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস, আমরা যে আগের 4টা পার্ট করে রেখেছি না, এটা কিন্তু এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কারণে আমাদের 5 নম্বর পার্ট অব্দি আসতে হলো। মানে এটার কিন্তু একটু অঙ্কটা বেশি করলেই নয়। এবং এর যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই যে কেপি কনস্টেবলের বই বলো বা এই যে ডব্লিউবি কনস্টেবলের বই বলো, যেখানে সম্পূর্ণ কোশ্চিন অ্যান্সার এবং সেটার ব্যাখ্যা সহ সম্পূর্ণ উত্তর দেওয়া আছে। এখানকার প্রশ্নগুলো সবই পেয়ে যাবে ওখানে। সেটা কিন্তু অবশ্যই সেই বইয়ের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, পরপর সাজানো আছে। তোমরা সেই অ্যামাজন থেকে নাও বা মিশো থেকে নাও বা ফ্লিপকার্ট থেকে নাও বা অ্যামাজন প্রাইমেও এখন তোমরা সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ইজিলি নিয়ে নিতে পারবে। তো আমরা একদম সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে। আজকের যে প্রথম প্রশ্ন সেটা কি আছে একবার দেখে নেওয়া যাক। তো আমাদের আজকের যে স্টুডেন্টস প্রথম প্রশ্নটা রয়েছে এক নজরে কি আছে, 41 নম্বর প্রশ্ন। একজন দোকানদার প্রতি ডিম 1 টাকা করে দরে 144টি ডিম কেনে, মানে 144টা ডিম কেনে, একটা মানে 144 টাকা ডিম কেনে, এর মধ্যে 20টা ডিম ভেঙে যায়, তাহলে আমার খরচা হলো 144 টাকা। ঠিক আছে, 20টা ডিম ভেঙে গেল। এবার 20টা ডিম ভেঙে গেলে ওর কাছে আর কতগুলো থাকছে আমার? ওর কাছে আর ডিম আমার থাকছে হচ্ছে 124টা ডিম থাকছে। 20টা ডিম তো ভেঙে গেল। এবার সে অবশিষ্ট ডিম 1 টাকা 20 পয়সা দরে বিক্রি করে, প্রত্যেকটা ডিমটা। মানে 124টা যে ডিম আছে এটা 1 টাকা 20 পয়সা দরে সে বিক্রি করে। ক্লিয়ার? তাহলে টোটাল দাম আমার কত হচ্ছে? কেটে দাও, 0 0 0 কেটে গেল। ঠিক আছে, এখানে আর কাটবে না। নিচে 10 সবসময় 10 বা 100 এরকম ডিজিট সবসময় নিচে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট। ওকে, এখানে কত হচ্ছে? 4 বা 2 28 2 12 2 14, নিচে আছে 0, মানে 148 টাকা 8 পয়সা বা 80 পয়সা। তো ও 101 টাকা করে 144টা ডিম কিনে বিক্রি করলে যখন, তখন 148 টাকা 8 পয়সা পেল। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো সিম্পলি দেখতে পাওয়া হচ্ছে তার এখানে লাভ কত হচ্ছে? 4 টাকা 8 পয়সা লাভ হচ্ছে। কার উপরে লাভ হচ্ছে? 144 টাকার উপরে তার 4 টাকা 8 পয়সা লাভ হচ্ছে। তাহলে সেটার শতকরা হার কত বলছি? শতকরা হার আমরা কিভাবে বের করি? 100 দিয়ে গুণ করলে আমাদের শতকরা হারটা বেরিয়ে আসে। তো পয়েন্ট উঠালে কি কত চলে যাচ্ছে? নিচে 10 চলে যাবে, 0 0 আমাদের কেটে গেল। আচ্ছা, 12 12 144, 4 12 48, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে কত থাকলো আমার? 10-এর নিচে 3। তাহলে 10-এর নিচে 3 মানে কত হবে? 3 3 একে 9, 3 পূর্ণ 1-এর 3% তার লাভ হয়েছে। অর্থাৎ অপশন এ, 3 পূর্ণ 1-এর 3% তার লাভ হলো। একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা একদম ডাব্লিউপি বলো, কেপি বলো বা ফুড এসআই ক্লার্কশিপ বলো, পঞ্চায়েত বলো, এগুলো পরীক্ষায়, তারপরে আমাদের এসএসসি জিডি বলো, আরপিএফ বলো, সব পরীক্ষাতেই কিন্তু এক করে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের পরবর্তী 2 নম্বর অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে 39 ডজন আম বিক্রি করে একজন ব্যক্তি 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ পান, তাহলে তার লাভের শতাংশ কত? যখন সে 39 ডজন সে আম বিক্রি করে, তখন সেম ওয়েতে সে 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান দাম পান। অঙ্কটা কিন্তু দেখো একদম মানে ইজি অঙ্ক, খালি তোমায় কিন্তু সঠিকভাবে বুঝে নিতে হবে। যদি তোমরা এটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা কিছুই না। আর যদি স্টুডেন্টস না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা আবার কঠিন হয়ে দাঁড়াবে। ও যখন 39 ডজন আম বিক্রি করে ফেলছে, ঠিক আছে, বিক্রি করছে, কেনেনি বলছে, কিন্তু ঠান্ডা মাথায় বুঝবে, তখন সে 13 ডজন আমের বিক্রয়ের মূল্যের সমান দাম পাবে। এই অঙ্কগুলো তোমরা এবারে ডাব্লিউপি, কেপি বলো, পঞ্চায়েত, তাই বারবার বলছি, এবার তো ক্লার্কশিপ রয়েছে, এসএসসি জিডি বলো, তা বাদে আমাদের আরপিএফ বলো, এই পরীক্ষাগুলো তো কিন্তু, এইগুলো তো সেন্ট্রালের পরীক্ষা, এই ধরনের প্রশ্ন মানে প্রায়ই আছে। তাহলে আমি 39টা বিক্রি করেছি, ঠিক আছে, বিক্রি করে 13 ডজন আমের বিক্রয় মূল্য, মানে 13 ডজন আমের যা বিক্রয় মূল্য হয় ওই লাভটা আমি গেইন করে ফেললাম। তাহলে আমার এই 39টা যে কিনেছিলাম, মানে আমি যে বিক্রি করলাম, তার মানে 39 আমার কেনা ছিল না। আমি নিশ্চয়ই 39 টাকা 39 ডজন আম বিক্রি করব, মানে আমি কিনিনি একই ভ্যালুতে।
আমি কতগুলো কিনেছিলাম, যেহেতু আমার 13 ডজন লাভ, মানে এর মধ্যেই 13 ডজন আমার লাভটা ঢুকে আছে, তার মানে কেনার সময় আমি 13 থেকে 39 বাদ দিলে 26 ডজন আম আমি একটা অ্যামাউন্টে আমি কিনেছিলাম। তাহলে আমার 26 ডজন আমের উপরে আমার 13 ডজন আম আমার লাভ হয়ে দাঁড়াচ্ছে। একদম সিম্পল হিসাব, আমার 26 ডজন আমের উপরে 13 ডজনের আমার লাভ হচ্ছে। তাহলে আমার যদি 13 ডজন লাভ হয় 26 ডজনের ওপরে, তাহলে আমার কত শতাংশ লাভ হচ্ছে? কাটাকাটি করে দেখো, 2.50, মানে আমার টোটাল লাভ কত হচ্ছে? 50%। সিম্পল অঙ্ক, কিন্তু অঙ্কটা খালি কি স্টুডেন্টস আমাদেরকে খালি একবার বুঝে নিতে হবে। যদি অঙ্কটা একবার তোমরা স্টুডেন্টস বুঝে নিতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা জলের মতো। কিন্তু না বুঝে যদি তোমরা অনেক সময় করবে কি, 39 মাথার উপরে 13, 3 দিয়ে করলে, সাপোজ যদি অপশন থাকতো 33 পূর্ণ একের দিন, অনেকে হয়তো 33 পূর্ণ একের দিন করে দিতে, বাট এটা কিন্তু উত্তর না। উত্তর আমাদের কথা হবে 50%। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এবছরের পরীক্ষার জন্য তোমরা 100% শিওর থাকো। স্টুডেন্টস অবশ্যই কিন্তু মনে রাখার বিষয় যে আমরা আজকে যে ফ্রি অফ কস্টে ক্লাসটা আমরা প্রোভাইড করছি, তা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। হ্যাঁ, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট হেড অফিস, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, কালিয়াগঞ্জ এবং মালদা ব্রাঞ্চ থেকে আমরা যে সকল অঙ্কগুলো আমাদের কোচিং এর স্টুডেন্টসদেরকে প্রোভাইড করে থাকি, যেগুলো আমরা ভাবি যে আমরা ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করবো, তা কিন্তু সম্পূর্ণ স্মার্ট গ্যালাক্সি টিচার্সরা কিন্তু প্রোভাইড করে থাকে। আমাদের এখানে এসএসসি জিডি, এনএম, জিএনএম, ডাব্লিউপি, তোমাদের যদি বলো কেপি মানে কলকাতা পুলিশ কনস্টেবল, ফুড এসআই, আরপিএফ, তোমাদের এসএসসি জিডি। হেড অফিস আমাদের সম্পূর্ণ আবাসিক অনাবাসিক দুটোই রয়েছে, বাকি ব্রাঞ্চেস শুধুমাত্র অনাবাসিক। ঠিক আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করো, যেখান থেকে তোমরা সম্পূর্ণ প্রিপারেশনটা অবশ্যই পেয়ে যাবে। এই যে পিডিএফটা রয়েছে, যেখানে অঙ্ক এবং আমাদের কোচিং এর সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, এখানে কিন্তু পরপর আমাদের এখানে সাজানো রয়েছে। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, বই, নোটস, মক টেস্ট, অফলাইন অনলাইন ক্লাসের সুবিধা, মাঠের প্র্যাকটিস, স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, ইউটিউবের ফ্রি ক্লাস, পেড ক্লাস, আমাদের কোচিংয়ের ফিস, মেয়েদের ফিস, আমাদের অ্যাডমিশন ফিস, যা যাবতীয় অনলাইন যারা ক্লাস করতে চাইছো তাদের কি কি ফ্যাসিলিটিস সব দেওয়া রয়েছে। কাইন্ডলি তোমরা এই পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে ডেসক্রিপশন বক্সে। আর যারা আমাদের অন্য প্ল্যাটফর্মে যদি আমাদের এই ভিডিও দেখো, আমাদের ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলেই এই ভিডিওগুলো, এই টোটালটা পেয়ে যাবে। তো আমরা যেটা ক্লাস করাচ্ছিলাম তার কিন্তু প্রথম দুটো অঙ্ক আমরা করে নিলাম। এবার আমরা চলে যাবো আমাদের 3 নম্বর অঙ্কে। আমাদের 3 নম্বর অঙ্কটা কি রয়েছে আমরা এক নজরে দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা বলেছে, কি বলেছে যে 50 কেজি দুধের সাথে কতটা জল মেশাতে হবে যাতে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করে 10% লাভ পাওয়া যায়। আমি 50 কেজি দুধের সাথে আমি জল মিশাবো। এবার মেশানোর পরে যে মিশ্রণটা আমার রেডি হবে, এবার ওই মিশ্রণের 10% আমি লাভ পাবো। ঠিক আছে, তো সবার আগে স্টুডেন্টস এই অঙ্কটা করার আগে না একটু ক্যালকুলেশন করবে। দেখো, আমি এটাকে যদি এক্স ধরে করি অঙ্কটা হয়ে যাবে বড়। আমি ওই জন্য করবো কি, এই অঙ্কটা আমি তোমাদেরকে অপশন টেস্টে করাবো। খালি একটু উপস্থিত বুদ্ধি লাগালেই অঙ্কটা বেরিয়ে আসবে। আমি অলরেডি কিন্তু প্রশ্নটা দেখেই বুঝে গেছি এখানে আর উত্তরে 5 হবে, কেন 55 10% হচ্ছে 5.5। ঠিক আছে, তো আমার কথাটা হলো যে আমার যে অ্যামাউন্ট প্রয়োজন তার যদি আমি মানে ক্রয় মূল্যেই বিক্রি করবে। ঠিক আছে, যে ক্রয় মূল্য আছে ওই ক্রয় মূল্যেই বিক্রি করবে। মানে 55, যদি এই 50 টাকা, দেখো 50 কেজি দুধের আমি 1 টাকা করে যদি দাম ধরি, তাহলে 50 টাকা দাম, 50 টাকাতে আমি বিক্রি করব, কিন্তু আমি এবার 10% লাভ করব। তাহলে একটা সিম্পল একটা হিসাব বলি, একটা আমি প্রথমে ফার্স্ট অপশন দিয়ে বলি, এগুলো কিন্তু স্টুডেন্ট নিজেকে তৈরি করতে হবে, দেখে বুঝতে হবে। এবার 50 কেজির সাথে যদি আমি 2 জাস্ট বোঝানোর জন্য লিখছি, তাহলে আমার কত হবে? 52.5 কেজি, তাই কি না? 52.5 কেজি হচ্ছে আমার। এইবার জিনিসটা আমাদের বুঝবে, এই 52.5 কেজি যদি আমার হয়, ঠিক আছে, 50 কেজির সঙ্গে আরো যদি 2.5 কিলো মিশে 52.5 কেজি। এবার মিশ্রণটা কি করছে? ক্রয় মূল্যে আমি বিক্রি করে দেবো। ওকে, আমি এই মিশ্রণটাকে আমি ক্রয় মূল্যেই বিক্রি করব। এবার যদি স্টুডেন্টস আমি এটাকে ক্রয় মূল্যেই বিক্রি করি, তাহলে কি আমার একবার ঠান্ডা মাথায় এখানে দেখো তো, যদি আমি এটাকে ক্রয় মূল্যেই বিক্রি করি, তাহলে কি আমার এখানে কখনো 10% আমার হচ্ছে? কখনোই আমার 10% হবে না। ঠিক আছে, কারণ আমার এখানে যদি 10% আমি করি, পয়েন্ট উঠালাম, নিচে চলে গেল 10, তাহলে কত হলো? আচ্ছা 10 এখানে কেটে গেল, তাহলে হচ্ছে 5.25 আমার হচ্ছে। তো আমার এখানে কত ছিল? 52.5, আর এটা হলো 5, এটা 10% হিসেবে কিন্তু আসবেই না।
কিন্তু যদি এটার আমি একটা সিম্পলি যদি একটা হিসাব করে আমি কেমন দেখি, এটা অপশন টেস্ট গুলো কিন্তু স্টুডেন্টস আমাদেরকে মাথায় রাখতে হবে না। অপশন টেস্টের অঙ্ক না করতে পারলে অঙ্ক কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা কুল দিতে পারবে না, একদম বাস্তব সত্য কথা বলছি। যেমন কি একটা ঠান্ডা মাথায় ভাবো, আমি 50 কেজি দুধ নিলাম, এবার আমি উত্তরে আসছি যেটা 5 কেজি হবে, এর সাথে যদি 5 কেজি মেশাই তাহলে আমার কত হচ্ছে 55 কেজি, ঠিক আছে। এবার আমি কি বলছি, আমি ক্রয় মূল্যেই বিক্রি করবো, ঠান্ডা মাথায় বুঝবে, আমি আমার যে দামে কিনেছিলাম আমি সেটার ক্রয় মূল্যেই আমি বিক্রি করে দেবো, ক্লিয়ার। আমি যদি 50 টাকার উপরে, কথার কথা, আমি যেটা আমি কিনেছিলাম যে দামে আমি ওটার উপরেই 10% লাভ পাবো। আমি যদি এই যে ক্রয় মূল্যটা যে 50 টাকা, এই 50 টাকা 10% মানে কত হবে 5 টাকা, বুঝবে। আর আমি যদি এখানে 5 কেজি মেশাই তাহলে আমার দাম কত হয়ে যাচ্ছে 55 টাকা। আর আমার এখানে লাভ কত হচ্ছে, প্রত্যেকটা দাম আমি প্রত্যেক কেজির দাম 1 কেজি 1 টাকা করে ধরেছি, 50 আর 5 কত হচ্ছে আমার টোটাল 55 টাকা। তাহলে কি হলো দেখো স্টুডেন্টস, আমার দুটো কিন্তু মিলে গেল, ক্লিয়ার। কিন্তু যখন 52.5 আমি হিসাব যদি করি, প্রথম অপশনটা আমি যেটা করছিলাম 50-এর উপরে 5 লাভ হচ্ছে, 52.5 কিন্তু মিলছেই না, তাহলে আমাকে কতটা মেশাতে হবে, 5 কেজি আমাকে মেশাতে হবে, মেশালে আমার উত্তরটা বেরিয়ে যাবে। সিম্পল হিসাব আমি যদি মৌখিকভাবে বলি 1 সেকেন্ডে অঙ্ক কিভাবে বলবো, 50 কেজি 10% মানে কত 5 টাকা, আমি প্রত্যেক কেজির দাম 1 টাকা করে ধরি, 1 টাকা হিসেবে আর কত লাগবে, আর 5 কেজি লাগবে, তো 5 কেজি হবে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্কে এগিয়ে যাচ্ছি, 44 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে নাও। একটি মেশিন 10% লাভে বিক্রি হয়েছিল, যদি 80 কম দামে বিক্রি হতো তাহলে বিক্রেতার 10% ক্ষতি হতো। মানে এটা এত ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস, এই বছরের জন্য তোমরা ধারণা করতে পারবে না, ঠিক আছে। মানে এই অঙ্ক আমি আগের দিনও করিয়ে দিয়েছি, এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক, ঠিক আছে। এই বছর কিন্তু এগুলো, এই যত পরীক্ষা আসতে চলেছে, সে ক্লার্কশিপ বলো এগুলো বলো, যা আসতে চলেছে সবেতে এটা ইম্পর্টেন্ট। এটার আমি অলরেডি এটা বহুবার ডিসকাস করেছি, কিভাবে বলেছি, আমার 10% লাভ হচ্ছে, এবার আমি কি করলাম 80 টাকা কমিয়ে দিলাম দাম, তাহলে আমার কি হচ্ছে 10% লস হচ্ছে। সিম্পলি যদি আমরা বলি 10% লাভ, এই কথাটার আমাদের মানে কি 110 টাকা, আর 10% লস মানে কি 90 টাকা। তো এখানে পার্সেন্টেজের গ্যাপ কত হচ্ছে স্টুডেন্টস, 20% গ্যাপ হচ্ছে। 20% গ্যাপটা আমার কখন হচ্ছে, যখন 80 টাকা কম নিচ্ছি। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে 20% মানে 80 টাকা, তাহলে 1% মানে কত, 80/20, অর্থাৎ আমার কত হচ্ছে 4 টাকা, 1% মানে কত হচ্ছে 4 টাকা। আর আমরা আগেও বহুবার বলেছি ক্রয় মূল্য মানে কত হয় সবসময় স্টুডেন্টস, বা এখানে আমরা ক্রয় মূল্য কত ধরেছি 100 ধরেছি, পার্সেন্টেজের অঙ্ক। ক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 1% মানে যদি 4 হয়, তাহলে 100% মানে কত হবে স্টুডেন্টস আমার 400 টাকা। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, অপশন বি, 400 টাকা হবে আমার অ্যান্সার, সঠিক উত্তর। এবং এই অঙ্কটা আমি তোমাদের আবারও বারবার বলছি, এই অঙ্কটা কিন্তু করে যাও। এবং এই অঙ্কটা কিন্তু আরো শর্টকাটে আমাদের কেপি কনস্টেবলের বই বলো, ডাব্লিউবি কনস্টেবলের বই বলো, এগুলো কিন্তু আলাদা আলাদা সব আছে আর কি। হ্যাঁ, এইভাবে ভাবলে যে সব একই আছে, এখানকার যে ব্যাখ্যাগুলো রয়েছে, শর্টকাটস গুলো রয়েছে, এখানে কিন্তু সবগুলো এগুলো কিন্তু মার্চ করা রয়েছে, ঠিক আছে। এবং আমাদের কোচিংয়ে যারা যারা কন্টিনিউ করছো তারা অলরেডি এগুলো জানোই, যারা এখনো কন্টিনিউ করোনি দ্রুত যোগাযোগ করো, আমাদের কিন্তু অলরেডি প্রচুর ব্যাচ চলছে, আরো আমাদের বিল্ডিং নেওয়া হচ্ছে যাতে করে তোমাদের ব্যাচগুলো সমানভাবে সকলে ফ্যাসিলিটিস গুলো পেতে পারো। এবং এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যাতে যোগাযোগটা ইজিলি করতে পারো, যেন তোমাদের সামনেই সবসময় দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা স্টুডেন্টস কি আছে, পরবর্তী অঙ্কটা এক নজরে দেখে নাও কি বলেছে। একজন দোকানদার একটি ঘড়ির দামে 15% ছাড় দেয়, মানে দোকানদার কি লিখে রেখেছিল, ছাড় মানে এমআরপির উপরে হয় সবসময় স্টুডেন্টস, এটাকে সবার আগে মাথায় রাখবে। হ্যাঁ, ছাড় ওই কেনা দামের উপরে টুপরে না, এমআরপি লেখা আছে, সবচেয়ে বেশি দামটা লেখা আছে, ওর উপরে ছাড় দিয়েছে। এমআরপি 100 টাকা, দাম তাহলে কত পার্সেন্ট হলো 85 টাকা, যখন ছাড় দিল 15% মানে 85 টাকা দাম হলো। যদি তিনি 20% ছাড় দিতেন তাহলে আরো 51 টাকা কম পেত, মানে ওই 100 টাকার জায়গায় যদি 20% কম, মানে কি ও যদি 80 টাকা নিত তাহলে ওর কত টাকা কম পড়তো, 51 টাকা কম পড়তো। তার মানেটা কি স্টুডেন্টস, একবার সিম্পলি ভাবো তো, এই যে 5%-এর গ্যাপটা তৈরি হলো না, এই 5%-এর যে গ্যাপটা তৈরি হলে 5%-এর জন্যই 51 টাকা দায়ী, কারণ 51 টাকা কম পেয়েছে, বা 5% কমানোর জন্য 51 টাকা কমেছে। তার মানে আমরা সিম্পলি এখানে বলতে পারি আগের অঙ্কের মতো এই 5% মানে 51 টাকা। এবার বলেছে ঘড়ির আসল দাম কত, ঠিক আছে, ঘড়ির আসল দাম কত ছিল, ঘড়ির যে আসল দাম বা এমআরপি যেটা ছিল 5% মানে যদি আমার 51 টাকা হয়, 5 × 20 করলে কত হবে 100%, তাহলে 51 × 20 করলে কত হবে আমার 51 দুগুণ 102, 1020 টাকা। রাইট অ্যান্সার কি হবে, অপশন বি, 1020 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর।
একই প্যাটার্নের অঙ্ক, আগে আমি এই যে অঙ্কগুলো করালাম একদম সেম প্যাটার্নের অঙ্ক, জাস্ট অঙ্কগুলো কিছু তোমাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে তোমরা অঙ্কগুলো ফটাফট করে নিতে পারো। ওকে, এবং আবারও বারবার বলছি এই প্যাটার্নের অঙ্ক কিন্তু এবছরের জন্য 100% তোমরা শিওর থাকো, কোনো ভুল নেই এতে। পরবর্তী অঙ্ক কি রয়েছে আমার 46 নম্বর অঙ্ক। একজন সবজি বিক্রেতা 1 টাকায় দুটা করে লেবু কেনেন এবং 3 টাকায় 5টা করে বিক্রি করে, তার লাভের শতাংশ কত? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে স্টুডেন্ট সবসময় মাথায় রাখবে, তুমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনেও করতে পারো, ওটাও একটা শর্টকাট আছে। এবার তুমি যদি মনে করো টাকার অঙ্কে হিসাব করবে, তুমি টাকার অঙ্কে হিসাব করতে পারো। যদি মনে হয় যে পরিমাণে হিসাব করবে, তোমরা পরিমাণেও করতে পারো। 1 টাকায় 2টা লেবু, ঠিক আছে? তো আমি যদি মনে করি একটা লেবু কত টাকায় বিক্রি করলো, কিনলাম আর 1 টাকায় কত টাকা বিক্রি করলাম, এটা হিসাব করলেও হলো। তাহলে আমি একটা লেবুর দাম কত? 50 পয়সা, তাই না? 1 টাকায় দুটো লেবু পাওয়া যায়, একটা লেবু কত? 50 পয়সা। আর 5 টাকায় 3 টাকায় 5টা লেবু পাওয়া যায়, তাই না? 3 টাকায় কটা লেবু পাওয়া যায়? সরি, 5টা লেবু পাওয়া যায় কত টাকায়? 3 টাকায়। 5টা লেবু পাওয়া যাচ্ছে 3 টাকায়। তাহলে একটা লেবুর আমার দাম কত হবে? একটা লেবুর দাম আমার নিশ্চয়ই কম হবে, 3/5 হবে আমার। এটা হলো আমার একটা লেবুর দাম, ঠিক আছে? এবার আমাকে এখানে প্রশ্ন করেছে যে তার লাভের শতাংশটা কত। তাহলে যখন আমরা একটা লেবু বিক্রি করছি তখন আমরা দাম পাচ্ছি হচ্ছে 3/5, আর যখন আমি একটা লেবু কিনছি তখন আমার কত হচ্ছে? লাভ আমার কত হচ্ছে, মানে কেনা দাম কত করছে? 0.5। তাহলে আমার লাভ আমরা স্টুডেন্টস কিভাবে বের করি? তোমরা যদি মনে করো এটাকে ভেঙে নেবে, ভেঙেও করতে পারো। 3 আসলে এখানে 0.6 হবে, 0 5 6 30, মানে কত? 0.6 টাকা। ওর বিক্রিত দাম কত? 0.6 টাকা একটা লেবুর দাম। তাহলে সিম্পলি আমাদের এখানে লাভ কত হচ্ছে? 0.1 টাকা। 0.1 টাকাও লাভ হচ্ছে। কেনা দাম কত ছিল? 0.5 টাকা একটা লেবুর কেনা দাম। আর একটা লেবুতে লাভ কত করছে? 1 টাকা, 0.1 টাকা লাভ করছে। আর এটাকে পার্সেন্টেজ করলে কি হবে? 100। পয়েন্ট উঠে গেল, 5 দিয়ে 5 করে 100। তার মানে আলটিমেটলি তার প্রফিট কত হচ্ছে? 20%। 20% হচ্ছে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা এই যে দেখো, যখন এই ভগ্নাংশের অঙ্ক স্টুডেন্টস আসে না, তোমাদের মাথা খারাপ হয়ে যায় অনেকের, স্যার এত বড় হয়ে যাবে এইগুলো। দেখতে পাচ্ছ, বোঝানোর জন্য আমাকে এত কিছু লিখতে হচ্ছে, যে না বোঝানোর ব্যাপার থাকতো পেন পেপার কোনো কিছু ইউজ করারই দরকার ছিল না। এটা এমনিতেই অঙ্কটা কিন্তু আমাদের সিম্পলি হয়ে যেত, ঠিক আছে? এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিচ্ছে। দেখো, 1 টাকায় 2টা লেবু আর 3 টাকায় 5টা লেবু, ঠিক আছে? এটা নিয়মটা কি? 5 একে 5, 3 দুগুণ 6। এটা দিয়ে এটাকে গুণ করলাম, এখানে লিখলাম। এটা দিয়ে এটা গুণ করে এখানে লিখলাম। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, লাভ কত? 1 টাকা। 5 টাকার উপরে 1 টাকা লাভ, 100% করে দাও, 20% হলো রাইট অ্যান্সার। এই যে শর্টকাটটা রয়েছে, এই শর্টকাটটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে স্পেশাল। অবশ্যই এইটার জন্য আমি চাইবো তোমাদের কাছে অন্তত অ্যাটলিস্ট 20 শেয়ার, বা তোমরা কমেন্ট করো, কমেন্ট করলেও আমার চলবে, বা তোমরা কিন্তু এটা শেয়ার করো। এবং অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। তো অবশ্যই এই শর্টকাটসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি এফেক্টিভ, ক্রস মাল্টিপ্লিকেশনের শর্টকাটস। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তির প্রতি 1 টাকায় 1 টাকার 12টি ট্রফি বিক্রি করে 20% ক্ষতি হয়। যখন তিনি 1 টাকায় 12টা ট্রফি বিক্রি করে তখন তার 20% ক্ষতি হয়ে যায়। 20% মুনাফা অর্জনের জন্য 1 টাকায় কটা ট্রফি বিক্রি করতে হবে? সবার আগে স্টুডেন্টস ক্লিয়ার কনসেপ্টটাকে করো, যে আমার ট্রফি বেশি বিক্রি করলে লাভ না কম বিক্রি করলে লাভ। আমি যদি নিজেকে দোকানদার বলি, 100% কি আমি যত কম বিক্রি করব আমার তত লাভ। তার মানে কি আমি বেশি কিনে, মানে সরি, কম মাল কিনে বেশি বিক্রি করে দিচ্ছি, এই আমার ফান্ডা ছিল। সবার আগে বুঝো 20% লস কথাটার মানে কি? 20% লসের মানে হচ্ছে 100 উপরে 80। এইটা কি 12টা ট্রফি কি করেছে? সে বিক্রি করেছে। ও কিনেছিল কটা ট্রফি আগে সেটাকে বের করো। ও কিনেছিল 12টা ট্রফি, সে কিনেছিল, কি কিনেছিল? কম কিনেছিল, আর বেশি বেশি বিক্রি করে দিয়েছে। বেশি বিক্রি করার জন্য লস খেয়েছে। তাহলে আমাকে এই যে দুটো ফিগার আছে 100 আর 80, -20% হিসাব কি? 100-র উপরে 80। আমাকে যদি কোনো ভ্যালুয়েশন কমাতে হয় তাহলে আমরা কি করব? সিম্পলি আমরা কি করব? 100টা নিচে বসাবো, 80টা উপরে বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে? ও কিনেছিল 1 টাকায় কয়টা ট্রফি, এটা আমার কেনা পরিমাণটা আমার বেরিয়ে আসলো ফার্স্ট। এবার বলেছে কি 20% সে মুনাফা অর্জন করবে। তাহলে 20% যদি মুনাফা ওকে অর্জন করতে হয়,
তাহলে আমাকে কি করতে হবে, আরো কিন্তু ট্রফি, আমাকে কি করব, আরো ট্রফি। দেখো যদি আমি 20% মুনাফা অর্জন করে ঠান্ডা মাথায় স্টুডেন্টস বুঝবে, আমাকে ট্রফি আরো বেশি বিক্রি করতে হবে, তো আরো লস খেয়ে যাবে। আমাকে টাকায় ট্রফি আরো কম বিক্রি করতে হবে। তাহলে 20% মুনাফা, এই কথাটার মানে কি, 120 নিচে গেল 100, 20% প্লাস 20%, এটা 20% মুনাফা মানে 100-র উপর 120 বেশি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কেবল আমি কি বললাম, আমাকে আরো কম বিক্রি করতে হবে, আমাকে কি করতে হবে, আরো কম বিক্রি করতে হবে, তবে আমি মুনাফা হবে। তাহলে কমাতে গেলে কি করতে হয়, নিচে যেটা ছোট সেটা চলে যাবে ওপরে, আর যেটা বড় সেটা চলে আসবে নিচে। 20% মুনাফা লাগবে, 20% মানে 100-র উপর 120। আমাকে কি করতে হবে, কমাতে হবে, ট্রফি বিক্রির পরিমাণটা কমাতে হবে। কমাতে গেলে কি করতে হবে, 100 উপরে পাঠিয়ে দেবো, 100 নিচে, যেটা কমাতে হবে কমটা উপরে। বাস সিম্পল এবার অঙ্ক। কত হচ্ছে আমার স্টুডেন্টস দেখে নাও, 0 0 কেটে গেল, 12 12 এখানে কেটে গেল, 100 100 কেটে গেল, তাহলে আমার ফাইনালি কত পড়ে থাকছে, 8টা ট্রফি। তাহলে ও যদি টাকায় 8টা ট্রফি বিক্রি করতো তাহলে কি হতো, ও হচ্ছে 20% মুনাফা অর্জন করতো 1 টাকায়। অঙ্কটা আশা করি ভেরি ইন্টারেস্টিং লাগছে, এবং তোমাদের আপকামিং যে এক্সাম, ক্লার্কশিপ বলো বা কেপি কনস্টেবল প্রিলিমস বলো বা তোমার ডব্লিউপি বলো, যাই বলো না কেন, মোস্ট এফেক্টিভ অঙ্কের মধ্যে কিন্তু এটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে, একজন যদি স্টুডেন্টস দেখে নাও, বলেছে একজন দোকানদার 1 টাকায় 20 হারে বোতাম বিক্রি করে, 4% ক্ষতি করে, 20% লাভ পেতে 1 টাকায় কটি বোতাম বিক্রি করবে। আর আমি এটা করাচ্ছি না, একদম হুবহু সেম অঙ্ক আমার বেরিয়ে গেল। এইটা আমি তোমাদের দেবো হোমওয়ার্ক, এক্ষুনি তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে এটার উত্তর কত হবে। অপশানস রয়েছে 16, 20, 24 এবং 25। ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট ট্রাই করো, একদম সেম প্রসেসে আগে যেটা করালাম এইভাবেই অঙ্কটা হবে তোমাদের জন্য। এটা আজকে আমাদের রইল হোম টাস্ক। পরবর্তী অঙ্ক, সেকেন্ড লাস্ট অঙ্ক বলেছে একজন বই বিক্রেতা 10% লাভে একটা বই বিক্রি করে। ভালো কথা, মানে 100 টাকায় মাল কিনছে, 100 টাকায় মাল কিনে সে 110 টাকায় বিক্রি করছে। যদি সে এটি 4% কম দামে কিনে 6 টাকা বেশি দামে বিক্রি করত, তিনি 18.34% লাভ পেতেন। বইটির ক্রয় মূল্য কত? এই যে অঙ্কটাও রয়েছে, এই অঙ্কটা যখনই দেখবে না স্টুডেন্টস, বড় বড় ডিজিট, বড় বড় গল্প আছে, মনে রাখবে অঙ্কটা ততটাই ছোট। খালি কি আমাকে একটু স্মার্ট ওয়েতে আমাকে কাজ করতে হবে, অপশন দেখতে হবে, আমাকে অঙ্কটা দেখতে হবে, কি করলে এটা আমার হতে পারে এইটুকুটা খালি ভাবতে হবে। যদি আমার ভাবনা চিন্তা সঠিক জায়গায় চলে আসে, আমার উত্তর আমার বেরিয়ে যাবে। তো কি বলেছে, একজন বই বিক্রেতা 10% লাভে একটা বই বিক্রি করে, মানে 100 টাকায় যদি সাপোজ 100 টাকায় কেনে, তাহলে সে কি 10% আমার হচ্ছে 110 টাকায় সে মালটা বিক্রি করবে। তাহলে আমার ক্রয় মূল্য আমি কত ধরে নিয়েছি এখানে, 110 টাকা। তাহলে যদি সে 4% কম দামে বিক্রি করতো, তার মানেটা কি, তার মানে সে যদি 96 টাকায়, মানে 4% যদি সে এটি 4% কম দামে কিনে, মানে ওর কেনা দাম যদি হতো 96 টাকা, ওকে, কেনা দাম 96 টাকা, এবং কিনে 6 টাকা বেশি দামে বিক্রি করতো, কি বলছে 6 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে এটা কিন্তু একদম অরিজিনাল ফিগার, এটা কিন্তু কোনো পার্সেন্টেজ না, তো এটাকে এর মধ্যে নিয়ে আসা যাবে না, কারণ এগুলো সব পার্সেন্টেজের হিসাব, এটা অরিজিনাল ফিগার। তাহলে সে লাভ করতো 18.34 লাভ, এটাও পার্সেন্টেজে আছে। আমার লাভটা কার উপরে হয়, কেনা দামের উপরে বা ক্রয় মূল্যের উপরে। তা সবার আগে দেখি যে এটার উপরে ক্রয় মূল্য, এটা কেনা দাম, পরের কেনা দাম, এটা কারণ আমি 4% কমিয়ে দিয়েছি। এবার লাভ কত করছে, 4 18 72, 3 75, 75 নিচে 4 আমার লাভ। ঠিক আছে, 75 নিচে 4 আমার লাভ। তাহলে ও যদি এই লাভ করতো, যদি সে 6 টাকা বেশি দামে আরো বিক্রি করতো, ওকে এটা পরে দেখছি আমি। সবার আগে দেখে নেবো, যদি আমার এটার উপরে বেশি লাভ হয়, তাহলে মানে এখানে 100 কত হচ্ছে, 475, নিচে চলে গেল 4 হলো। তাহলে সে কি করছে, 100 টাকার উপরে সে মালটা কত টাকায় বিক্রি করছে, 475 নিচে 4, মানে 100-র উপরে সে বিক্রি করছে 475 নিচে 4, এই টাকায় সে বিক্রি করছে। ঠিক আছে, এটাকে একটু ভালোভাবে লিখে নিই আমরা, 96 গুণন 475 নিচে 4, এটা কি হবে, নিচের পোর্শনটা আমরা উল্টে যাবে, উল্টে গেলে উপরে 1, নিচে চলে আসলো 100। বাস এবার এটাকে কাটাকাটি আমি করে দেখবো।
তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখে নিই। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 4 16, 24 হয়ে গেল আমার এখানে। আচ্ছা এবার হচ্ছে 25 দিয়ে কাটলে 25, আচ্ছা 5 দিয়ে কেটে 4 5 20, 5 দিয়ে 5 নং 45, 5 5 25, ঠিক আছে। 5 19 নং 95, 4 5 20, ক্লিয়ার। 4 5 20, 4 দিয়ে কাটলে 4 6 24, মানে 6 19 নং কত হচ্ছে 114। তাহলে আমার ফাইনালি কত হচ্ছে আমার 114%। ওকে, এইবার ঠান্ডা মাথায় বলছি, এবার অঙ্ক বেরিয়ে গেছে। আমার প্রথমে আমার বিক্রয় মূল্য কত ছিল 100 টাকা, এখন আমার বিক্রয় মূল্য কত আছে 114 টাকা। আমার দেখো এখানে বলেই দিয়েছে যে যদি 6 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে ওই লাভ হতো। লাভটা পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ আমি বের করলাম 96 উপরে লাভ রাখলাম আমি 18.34%, হিসাব করে দেখলাম হলো আমার 114 টাকা। তাহলে এই যে 110 থেকে 114টা পৌঁছালো, তার জন্য পার্সেন্টেজে আমার কত বাড়ছে, পার্সেন্টেজে বাড়ছে 4%। 110 থেকে 114তে পৌঁছালো, এটা ছিল বিক্রয় মূল্য আগের, এটা হলো পরের বিক্রয় মূল্য, 4% আমার বেশি লাভ হলো। এবার অ্যাকচুয়াল দাম কত আমার 6 টাকা, মানে যেটা লাভ বিক্রয় মূল্য আমার বাড়ছে, বাস্তবে বিক্রয় মূল্য কত বাড়ছে আমার 6 টাকা। আমরা সিম্পলি বলতে পারি 4% মানে 6, ঠিক আছে। বইটি ক্রয় মূল্য চেয়েছে, 4% মানে যদি 6 হয় তাহলে 1% মানে কত হবে 6 এর নিচে 4, আর 100% মানে কত হবে আমার 6 গুণন 100 নিচে 4, 4 25 6, 6 25 150, তাহলে 150 হবে আমার রাইট অ্যান্সার। দেখো স্টুডেন্টস, অঙ্কটা না আমি অনেকটা মানে মুখে করতে পারতাম, হ্যাঁ গল্পটা হয় কি স্টুডেন্টস, তোমাদের দেখো সব অনেকেই বলে স্যার এটাকে আরো ইজি করা যাবে, করা তো যাবেই, করা কি আমি এটা মুখে মুখে এখান থেকে করে দিই। আমি 150 ধরবো বা 130 ধরে আমি 10% একটার উপরে লাভ রেখে যে 13 টাকা লাভ 143 হচ্ছে, তারপরে ওখান থেকে আমি এটার উপরে 4% কমিয়ে দিই, ওর উপরে 18% লাগিয়ে দিই, 6 হচ্ছে কিনা মুখে বের করা যায়। কিন্তু অনেক স্টুডেন্টস তোমরা এখনো আছো যারা বিগিনার আছো, প্রথম থেকে প্রস্তুতি নিচ্ছ, তো যারা প্রথম থেকে প্রস্তুতি নিচ্ছ যদি একটু বেসিক ভাবে না বুঝিয়ে দিই না, হবেটা কি বলো তো স্টুডেন্টস, পরে গিয়ে তারা ধরতে পারবে না। তো যারা বিগিনার আছো আমি অঙ্কটা তাদের জন্য করছি, যারা অ্যাডভান্স আছো তাদের জন্য তো অঙ্কটা রাখাই আছে। তোমরা যারা অ্যাডভান্স আছো তারা অপশন নাও, অপশন নিয়ে বসাও, অঙ্কটা করে দাও, ঠিক আছে। তো সকলের জন্য যেহেতু ম্যাথ আমাদের ক্লাস, সকলে মিলে একসাথে আমরা কন্টিনিউ করবো। এবং আজকের আমাদের লাস্ট অঙ্ক 50 নম্বর অঙ্ক, সেটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। বলেছে 36টি কমলা বিক্রি করলে একজন ফল বিক্রেতা 4টি কমলার বিক্রয় মূল্যের সমান লোকসান হয়, তার ক্ষতির শতাংশ কত। একদম সেম অঙ্ক, একদম সেম। এটা প্রথমে আমি প্রথম দিকে অঙ্কটা করালাম এবং 100% এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে নট অনলি ডব্লিউপি কেপি ক্লার্কশিপ বাট অলসো তোমার সেন্ট্রাল সিজিএল বলো, সিএইচএসএল বলো, আমাদের এসএসসি জিডি বলো, আরপিএফ ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে 36টা কমলা যখন সে বিক্রি করে ফেলছে, ক্লিয়ার, তখন সে 4টা কমলা ঘর থেকে লাগানোর ক্ষতি করে ফেলছে। মানে 4টা কমলা ঘর থেকে লাগালে যে ক্ষতিটা হবে বাস ওই ক্ষতি ওই করে ফেলছে। তাহলে পার্সেন্টেজে কত ক্ষতি, যখন 36টা কমলা সে বিক্রি করছে তখন সে অ্যাকচুয়ালি 40টা কমলার যে ওর কস্ট প্রাইস সেটা ওই খরচা করে ফেলছে। মানে ও অ্যাকচুয়ালি নিজের ঘর থেকে যদি লাগানো বলে হিসাব, সেটা হলো আমার 40টা কমলা। এই 40টা কমলা ও সাপোজ ধরে নাও 1 টাকা করে যদি ধরি, 40 টাকায় মাল কিনে 36 টাকায় বেচে দিয়েছে, তাহলে লস কত হচ্ছে, লস তো দেওয়াই আছে, একটা যদি 1 1 টাকা করে ধরি তাহলে 4 টাকা লস, মানে 40 টাকার উপরে ওর হচ্ছে 4 টাকা লস। তাহলে এটাকে পার্সেন্টেজে করলে কত হবে 100, তাহলে কত হচ্ছে 0 0 কেটে গেল 10, মানে ওর ফাইনাল লোকসান কত হবে আমার 10%, ঠিক আছে। খালি স্টুডেন্ট ইকুয়েশন বুঝবে, কারণ এখানে 36 নিচে 40-এর জায়গায় 36 বসাবো না 40 বসাবো, এটা ভাবতে অনেকের মাথা ঘাম পায়ে পড়ে যাবে, বা এখানে বিয়োগ করে 32 বসাবো না কি বসাবো, এটা ভাবতে অনেকের মাথা ঘাম পায়ে পড়ে যাবে। তো জাস্ট খালি অঙ্কগুলোকে বুঝতে হবে যে কি আমার ঘর থেকে বেরোচ্ছে, কতটা আমার লাভ হচ্ছে বা কতটা লস হচ্ছে। এই ক্যালকুলেশনটা যদি তোমাদের ক্লিয়ার থাকে কোনোদিনও কোনো অঙ্কে আটকাবে না, জাস্ট খালি বুঝে জিনিসটা করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের স্পেশাল ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। অনেক কষ্ট করে কিন্তু স্টুডেন্টস ক্লাসগুলো করাচ্ছি, অনেক ঘেটে ঘেটে পড়ো ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করবো তোমরা যাতে আমাদেরকে সাপোর্ট করো এবং এইভাবে যাতে ক্লাসগুলো কন্টিনিউ করো। ক্লাসগুলো রেগুলার শেয়ার করবে যাতে করে আমি মোটিভেট হই তোমাদের সঙ্গে আরো ভিউজ নিয়ে ক্লাসগুলো করানো। যখন কমেন্ট আসে দেখতেও ভালো লাগে, ক্লাস করাতেও ভালো লাগে, সবই ভালো লাগে, তাই না স্টুডেন্ট? তো যা দরকার সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট সেকশন সকলের জন্য ওপেন, তোমাদের ভালো লাগলে ভালো জানাবে, খারাপ লাগলে খারাপ জানাবে, কোনো অসুবিধা নেই।
এবং কাইন্ডলি একটা রিকোয়েস্ট, ভালো লাগলে শেয়ারটা অবশ্যই করে দিন স্টুডেন্টস। পার ক্যান্ডিডেটে 20 শেয়ারও হয়, আমার কাছে অনেক, এটাই আমাদের পাওনা, আর কিছু না। স্টুডেন্টস আজকের মতো ক্লাস প্রায় সন্ধ্যাবেলা আবার তোমার সাথে দেখা হবে জিকের ক্লাস নিয়ে। মাঝখানে জাকির স্যারের ক্লাস রয়েছে, ম্যাথ সরি ইংলিশ অ্যান্ড রিজনিং এর ক্লাসটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো। তো আজকের মতো এতটাই, নমস্কার।